সম্ভাব্য টাকা ঢোকার সময়সীমা কবে টাকা ঢুকতে পারে, যেটা মানুষের সব থেকে বড় প্রশ্ন। আবেদন জমা কিন্তু মে মাসের 27 তারিখ থেকে শুরু হয়ে গেছে। নমস্কার। অন্নপূর্ণা যোজনা 2026 দ্বিতীয় ধাপের টাকা কবে ঢুকবে? আজকে 13 জুন 2026 সর্বশেষ ও যাচাইকৃত আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সবারই একই প্রশ্ন যে দ্বিতীয় ধাপের টাকা কবে ঢুকবে বা কবে রিলিজ করা হবে। তো তোমাদেরকে জানাই যে অন্নপূর্ণা যোজনার যে সংক্ষিপ্ত পরিচয় সবটাই আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পেরে যাব। কবে টাকা ঢুকবে, কত টাকা মতন ছাড়া হবে, আবার প্রথমে কত টাকা ছাড়া হয়েছে, তুমি পাবে কিনা, সবটাই কিন্তু খুবই সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে তোমরা পুরোটাই জানতে পেরে যাবে। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে তবেই লাইক করো, তাছাড়া লাইক করার দরকার নেই। যদি মনে হয় যে হ্যাঁ, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই তোমাদের জন্য উপকৃত হতে চলেছে, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইবও করতে পারো। মূল লক্ষ্য নারী ক্ষমতায়ন। পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য এই নতুন প্রকল্প চালু করা হয়েছে। মাসিক 3,000 টাকা। এটি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্থলাভিষিক্ত হয়েছে এবং ভাতার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, এর আগে কিন্তু এটা লক্ষ্মী ভাণ্ডার ছিল, এখন এটা অন্নপূর্ণা যোজনা হয়েছে এবং এর যে পরিমাণ ভাতার, যে আগে আমরা 1,500 টাকা পাওয়া যেত, মানে মহিলার আগে 1,500 টাকা পেতেন, এখন কিন্তু এটা 3,000 টাকা করা হয়েছে, অর্থাৎ দ্বিগুণ করা হয়েছে। সরাসরি ব্যাংক ট্রান্সফার অর্থাৎ ডিবিটি। এখন কিন্তু এটা ডিবিটির পদ্ধতির মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। এর জন্য কিন্তু তোমরা দেখবে যে ফর্মটা এখন ফিল আপ করা হচ্ছে, সেটাতে কিন্তু কোথাও তোমাদের ফর্মের যে অ্যাকাউন্ট নাম্বার, মানে তোমাদের যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই অ্যাকাউন্ট নাম্বারই কিন্তু চাইছে না। অর্থাৎ তোমাদের যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টে অটোমেটিক টাকা ঢুকে যাবে, তোমাদেরকে আলাদা করে অ্যাকাউন্ট নাম্বার ওখানে ফর্মে কিন্তু কোথাও দিতে হচ্ছে না। তো প্রথম ধাপের যে সফল বিতরণ, প্রথম ধাপে কত টাকা দেওয়া হয়েছিল? 28 লক্ষ প্লাস মহিলা প্রথম কিস্তির টাকা পেয়েছেন। তো প্রথম যে ধাপে আমরা জানি যে প্রথম আমরা 3 তারিখে নবান্ন থেকে যে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রথম ধাপের যে টাকা সেটা কিন্তু ছাড়ার ঘোষণা করেন এবং ব্যাংক ক্রেডিট যাদের আবেদন প্রথম পর্যায়ে যে আপগ্রেড হয়েছিল তাদের কিন্তু টাকা 3 থেকে 7 জনের মধ্যে ঢুকে গেছে অলরেডি। অনেকেই ঢুকেছে, আবারও বলি অনেকের আবার কিন্তু ঢুকেও নি। তার মানে এই না যে ঢুকবে না বা কিছু। এটা কিন্তু প্রথম ধাপের শুধুমাত্র 28 লক্ষ পরিবারের কিন্তু এই টাকাটা ঢুকেছে। দ্বিতীয় ধাপের বর্তমান পরিস্থিতি কি আছে? যে ডেটা ভেরিফিকেশন, বর্তমানে কয়েক লক্ষ আবেদন, যে নতুন আবেদন সেটা কিন্তু তথ্য যাচাই চলছে, এখনো কিন্তু চলছে। ভোটার তালিকা সংযোগ অর্থাৎ এসআইআর 2026 ভোটার তালিকা অনুযায়ী ভুয়ো নাম বাদ দেওয়ার কাজ চলছে। অনুমোদন প্রক্রিয়া, বিডিও অফিস থেকে অনুমোদন পাওয়ার 7 দিনের মধ্যে টাকা পাঠানো হবে। এরপরে কি দেখা যাচ্ছে? সরকারি সূত্রে যে সর্বশেষ তথ্য পাওয়া যাচ্ছে, অগ্নিমিত্রা পাল মন্ত্রী, নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী জানিয়েছেন ভেরিফিকেশন শেষ হলেই টাকা ছাড়া হবে। নবান্ন আপডেট কি দেখা যাচ্ছে? মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী 15 থেকে 17 জুন বিশেষ জনকল্যাণ শিবির করা হবে। সাপ্তাহিক তালিকা, প্রতি 7 দিন অন্তর বেনিফিশিয়ারি লিস্ট আপডেট করা হচ্ছে। তো এগুলো তোমরা জানো আশা করছি অনেকেই। যারা জানো না তারা এখন দেখে নাও, এবং যদি কোনো রকম সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমরা কমেন্টেও কিন্তু তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য রেডি আছি। সম্ভাব্য টাকা ঢোকার সময়সীমা কবে টাকা ঢুকতে পারে, যেটা মানুষের সব থেকে বড় প্রশ্ন। আবেদন জমা আবেদন জমা কিন্তু মে মাসের 27 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এখন কিন্তু চলছে। ভেরিফিকেশন যে মে মাসের যে 27 থেকে 10 জুনের যে মানে আবেদনপত্র যেগুলো হয়েছে, ভেরিফিকেশন চলছে কিন্তু 11 জুন থেকে 18 জুন পর্যন্ত এটা চলবে। অনুমোদন অ্যাপ্রুভাল হতে প্রায় 20 থেকে 25 জুন পর্যন্ত হবে এবং ব্যাংকে ক্রেডিট হতে কিন্তু জুন মাসের শেষ সপ্তাহে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। কি আছে? 20 জুনের পর থেকে বড় আকারে দ্বিতীয় ধাপে টাকা ঢোকা শুরু হতে পারে, এটাই শোনা যাচ্ছে। যে তাহলে যে মেন আমাদের প্রশ্ন ছিল যে কবে দ্বিতীয় ধাপে টাকা ঢুকবে, তাহলে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে প্রায় যেটা শোনা যাচ্ছে 20 জুনের পর থেকে কিন্তু বড় আকারে দ্বিতীয় ধাপে টাকা ঢুকতে শুরু হতে পারে, এরকমটা কিন্তু শোনা যাচ্ছে। আবেদনের যোগ্যতা ও শর্তাবলী, এখানেও কিন্তু কিছু জানার আছে যে সবাই কিন্তু টাকা পাবে না, আবার অনেকেই কিন্তু পাবে। তো কারা পাবে কারা পাবে না, যোগ্যতা ও শর্তাবলী কি আছে? বয়স যাদের 25 থেকে 60 বছরের মধ্যে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, যাদের ভোটার তালিকায় বা এসআইআর 2026 নাম ছিল, যাদের নাম বাদ যায়নি, নিজের নাম সচল ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ যে ডিবিটির মাধ্যমে আছে, তারাই কিন্তু টাকাটা পাবে। কারা পাবেন না সেটাও একবার জেনে নেওয়া যাক। সরকারি চাকুরিজীবী বা পেনশনভোগী, পঞ্চায়েত বা পৌরসভার স্থায়ী কর্মী, যারা পরিবারের যে কেউ আয়কর দাতা হলে, বয়স যে 25 থেকে 60 বছরের যদি বেশি হয় বা কম হয়, তাহলে কিন্তু এই টাকা তারা পাবে না। তো আশা করছি এটা সবাই জানে, তবুও জানিয়ে দিলাম আরেকবার। আর ব্যাংক অ্যাকাউন্ট ও ডিবিটি গাইডলাইন কি আছে? বিষয় হচ্ছে আধার সিডিং, যেটা ডিবিটির প্রয়োজনীয় ব্যবস্থা কি আছে? ব্যাংকে গিয়ে আধার ও এনপিসিআই লিঙ্ক করুন। এটা তোমরা কিন্তু ব্যাংক থেকে অবশ্যই করে নেবে। চাইলে তোমরা মোবাইলেও দেখবে, ইউটিউবে অনেক দেওয়া আছে। চাইলে আমাকে বলতে পারো, আমিও দেখিয়ে দেবো এনপিসিআই এর মাধ্যমে কিভাবে তোমরা তোমাদের যে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা বা নতুন কিভাবে করবে, সেগুলো কিন্তু সবটাই মোবাইল থেকেও করা যায়। সক্রিয় আছে কিনা দেখে নেবে, অ্যাক্টিভেট থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট একক বা সিঙ্গেল অ্যাকাউন্ট বাধ্যতামূলক। কারো যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে আজই সেটাকে সিঙ্গেল অ্যাকাউন্ট করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের টাকাটা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। নিজের নাম থাকতে হবে। ডিবিটি স্ট্যাটাস কি আছে? পিএফএমএস পোর্টালে গিয়ে যে পেমেন্ট চেক করুন, পেমেন্ট দেখে নাও ওখান থেকে গিয়ে। জুন 26 আপডেট, এটা কিন্তু জুন মাসের 2026 এর যে জুন, এইটাই মাসটা চলছে, এটা কিন্তু আপডেট এটাই।
মোবাইল নাম্বার আধারের সঙ্গে অবশ্যই সচল নাম্বার থাকতে হবে। আধারের সাথে কিন্তু যুক্ত থাকতে হবে নাম্বার। ওটিপি যাচাইকরণ, ওটিপি কিন্তু যাবে সেই নাম্বারে। তারপরে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। উপভোক্তাদের ৩ টি জরুরি কাজ। কি কাজ আছে ৩ টি? আধার লিঙ্ক করতে হবে। ব্যাংক যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের সাথে আধারের অবশ্যই লিঙ্ক থাকতে হবে। স্ট্যাটাস চেক করতে হবে। অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদনের স্থিতি যাচাই করুন। এসএমএস এ নজর। টাকা ছাড়ার সময় মোবাইলে এসএমএস আসবে, সেটি লক্ষ্য রাখুন। অনেকের মোবাইলে কিন্তু টাকা যে ঢুকবে সেটারও কিন্তু এসএমএস আসবে। তো সেখান থেকেও তোমরা জানতে পারবে যে টাকা ঢুকেছে কিনা। সতর্কতা ও বড় আপডেট কি আছে? ভুয়ো ওয়েবসাইট থেকে সাবধান। এটা আমি আগেও বলেছি, আবারও বলছি। অন্নপূর্ণা যোজনার একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট হলো socialregistry.wb.gov.in। অন্য কোনো লিঙ্ক বা তথ্যে কিন্তু কান দেবেন না, বা যে লিঙ্ক আছে সেগুলো কিন্তু ক্লিক করবেন না। ৯০ দিনের সময়সীমা আছে, আতঙ্কিত হবেন না। আবেদন প্রক্রিয়া আগামী ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত কিন্তু চলবে। আপনাদের যারা প্রশ্ন, অনেকের রকমেরই প্রশ্ন এসেছে বা আসছে। তার মধ্যে থেকে কয়েকটা প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে। আমি লক্ষ্মীর ভান্ডার পেতাম, আমাকে কি আবার ফর্ম ফিল আপ করতে হবে? এটা যদি পুরনো, অনেকেই প্রশ্নের উত্তর দিয়েছি, আবারও দিচ্ছি যে হ্যাঁ, নতুন নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডারের রূপান্তরের জন্য ভোটার তালিকা যাচাই ও নতুন ফর্ম পূরণ বাধ্যতামূলক। আমার বয়স ৬০ বছর পূরণ হয়ে গেছে। অনেকে বলছে আমার এখনো ২৫ হয়নি, ২৪ বছর সামথিং কিছু আছে। তাহলে আমি কি টাকা পাবো? উত্তর হচ্ছে না, বয়স ৬০ বছরের বেশি বা ২৫ বছরের কম হলে কিন্তু যে টাকাটা কিন্তু সেটা পাওয়া যাবে না। যদি ৬০ বছরের উপরে হয়ে যায় তাহলে কিন্তু বার্ধক্য ভাতার জন্য কিন্তু তখন যে যোগ্য সেটা কিন্তু আপনারা হয়ে যাবেন। তাহলে অন্নপূর্ণা যোজনার জন্য কিন্তু তখন আর যে আপনারা যোগ্য কিন্তু থাকছেন না। আর ৩ নম্বর প্রশ্ন কি আছে? আবেদন আপগ্রেড হয়েছে কিন্তু টাকা এখনো আসেনি। কেন? অনুমোদন পাওয়ার পর সাধারণত ৭ থেকে ১০ দিন সময় লাগে। পরবর্তী সাপ্তাহিক তালিকার যে আপনার নাম সেটা কিন্তু থাকবে। সেটা হিসাবে এটা কিন্তু হয়তো ১ সপ্তাহ ওয়েট করতে হতে পারে। তাহলে কিন্তু টাকাটা ঢুকে যাবে। অর্থাৎ আতঙ্কিত হওয়ার কিছু নেই। অবশ্যই টাকা ঢুকে যাবে। সাথে থাকুন, আপডেট থাকুন। পরবর্তী আপডেট এবং তালিকা প্রকাশের জন্য যে তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেল হচ্ছে শ্রী গভর্নমেন্ট আপডেট। আজকের এটা ডেট ১৩ জুন ২০২৬। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকলেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।